আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন। তো স্থানীয় সরকার বিভাগের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদে সরকারি নিয়োগের মাধ্যম পূরণের জন্য আপনাদেরকে অনলাইনের নিকট আবেদন করা হচ্ছে। এখানে এদের একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে এই ওয়েবসাইটে প্রবেশ করে এখান থেকে আবেদনটি করতে পারবেন। এছাড়াও আবেদনের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও আবেদনটি করতে পারবেন। অনলাইন ছাড়াও অন্য কোনো পদ্ধতিতে আবেদন গ্রহণযোগ্য হবে না। তো চলুন শুরু করা যাক। প্রথমে রয়েছে পদের নাম, বেতন, তারপরে রয়েছে শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। 1 নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা রয়েছে 5টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ড-আপ টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপর রয়েছে 60 মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর, এখানে পদ সংখ্যা রয়েছে 13টি। এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং ওই বাংলায় 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ, এরকম একটি অভিজ্ঞতা আপনাদেরকে থাকতে হবে। তারপরে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, এখানে পদ সংখ্যা রয়েছে 4টি। এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ এবং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বরে রয়েছে অফিস সহায়ক, পদ সংখ্যা রয়েছে 12টি। এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা, পদের নাম সবকিছু আপনারা জেনে নিন। তারপরে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত কিছু শর্তাবলী রয়েছে, সেগুলো আপনাদেরকে অনুসরণ করতে হবে, যেগুলো আপনারা ভিডিওতে দেখে নেবেন। অর্থাৎ আপনাদের বয়স হতে হবে 18 থেকে 32-এর মধ্যে, আপনাদের বয়সের যেই কাগজটি সেটি শো করতে হবে। এছাড়াও অনলাইনে আবেদন করতে হবে এবং লিখিত পরীক্ষা প্রবেশপত্রের কপি লাগবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আপনাদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সব বেশ কিছু প্রয়োজনীয় তথ্যাবলী এখানে দেওয়া রয়েছে, আপনারা ভিডিওর মাধ্যমে সেটা পড়ে নেবেন। এছাড়াও আপনারা অনলাইনে কিভাবে আবেদন করতে পারবেন এখানেও এটি বিস্তারিতভাবে লেখা রয়েছে, আপনারা চাইলে এই ভিডিওর মাধ্যমে সেটা সুন্দর করে দেখে নেবেন এবং যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।